খোয়াই নদীর পাশে ছিল একটা পুরনো বটগাছ। লোকের মুখে মুখে শোনা যায় সেই গাছটিতেই থাকে ভয়ঙ্কর মেচুভূত। সন্ধ্যা নামলেই কেউ আর ওই পথে যায় না, বিশেষ করে যদি সঙ্গে মাছ থাকে। মাছের গন্ধ পেলেই মেচুভূত ঝাঁপিয়ে পড়ে এবং মাছ কেড়ে নেয়। একদিন গ্রামের একজন ধানানাপিত কুটুমবাড়ি থেকে মাছ নিয়ে ফিরছিল। কুটুমবাড়িতে দারুণ বুঝ হয়েছে। ফেরার পথে একটা থলিতে হাওয়াই মাছ, ট্যাংরা মাছ আর ইলিশের টুকরো নিয়ে চলল সে। উফ, রাস্তাটা যেন কিছুতেই শেষ হচ্ছে না। আজ বাজার থেকে দারুণ মাছ পেলাম, হাওয়াই মাছ, ট্যাংরা মাছ আর ইলিশের টুকরো। বাড়িতে গিয়ে বউকে বলবো একটা মাছ ভাজা করে দিতে, সবাই খুশি করে খাবে। কিন্তু এই মাছের গন্ধ গিয়ে পৌঁছল বটগাছের উপর বসে থাকা সেই মেচুভূতের নাকে। ভেবেছিলাম দিনের আলোতেই হয়তো বটগাছটা পেরিয়ে যাব, কিন্তু এখন তো চারদিক অন্ধকার হয়ে গেল। এই মাছগুলোর গন্ধে যদি মেচুভূত টের পেয়ে যায় তবে সব মাছ নিয়ে যাবে। আচ্ছা যাক, ভয় পেয়ে লাভ নেই, যা হবার তো হবেই। এই ভেবে ধীরে ধীরে হাঁটতে লাগলো ধানানাপিত। ঠিক তখনই বটগাছের ডালে বসেছিল মেচুভূত। চোখ দুটি ঝলমল করছে। মেচুভূতের নাকে এলো মাছের গন্ধ। শুধু হাতে ব্যাগ, তবু এত তীব্র মাছের গন্ধ, নিশ্চয়ই লুকিয়ে রেখেছে। ধানানাপিত হাঁটতে হাঁটতে গাছের নিচে এলো, আর হঠাৎ করে মেচুভূত তার সামনে লাফিয়ে পড়ল। ওরে বাবারে, মেছুভূত, তোর আবার কি চাই এখানে? এই ব্যাগে কি আছে বল? ওসব কিছু না ভাই, আমার নিজের জিনিস আছে এই ব্যাগে। মিথ্যা কথা, ব্যাগে মাছ লুকিয়ে রেখেছিস। এই বলে মেচুভূত ব্যাগটা টানাটানি করতে লাগলো। টানা হেঁচড়ার মাঝে মাছগুলো মাটিতে পড়ে গেল, আর মেচুভূত কুড়িয়ে নিয়ে মুহূর্তে উধাও হয়ে গেল। হায় রে হায়, কত কষ্ট করে বাজার থেকে মাছগুলো এনেছিলাম, মেছুভূত সব নিয়ে গেল। ঠিক আছে, মেছুভূতকে এমন শিক্ষা দেব সে সারা জীবন মনে রাখবে, আর কারোর কাছ থেকে মাছ নিতে চাইবে না। পরদিন সকালে ধানা গেল গ্রামের বেনু কুমুরের বাড়ি। বেনু তখন মাটির হাঁড়ি বানাতে ব্যস্ত। ও কুমুরদা, কুমুরদা, একটা কাজ করে দেবে নাকি? কি কাজ ভাই? আরে এমন কিছু না, একটা বড় মাটির মাছ বানাতে হবে, তারপর পুড়িয়ে একদম শক্ত করে দিতে হবে। পারবে নাকি? এই তো সহজ কাজ, কালকেই দিয়ে দেব। বিকেলে ধানানাপিত একটা থলি ভর্তি মাছে আঁশ নিয়ে এলো। বেনু তৈরি মাছটার গায়ে সেই আঁশগুলো লাগিয়ে দিল। দেখতে একবার আসল মাছের মতো লাগছিল। সন্ধ্যা নামতেই ধানা সেই মাটির মাছটি ভেগে পড়ে নদীর ধারে গেল। মেচুভূত গাছের ডালে বসে নাপিতকে আসতে দেখে। ওই যে নাপিত, হাতে ব্যাগ, মাছের লাশটাও একটু বেরিয়ে আছে। এই দে দে, মাছটা দে, খুব খিদে পেয়েছে, দে। ওরে বাবারে, পালাই পালাই। মেচুভূত ব্যাগটা ছিনিয়ে নিয়ে এক ছুটে গাছে উঠে পড়ল। যেই না কামড় দিল, তখনই খুচ শব্দ করে তার দুটো দাঁত ভেঙে গেল। ওরে বাবা রে, ওরে বাবা, দাঁত ভেঙে গেল রে। ধানানাপিত, আমায় ঠকালি তুই। আমাকে ঠকানির ফল ভালো হবে না রে, ভালো হবে না, তোকে আমি দেখে নেব। এদিকে কয়েকদিন পর ধানানাপিত পাশের গ্রামের বিয়ে থেকে ফেরার পথে আবার সেই বটগাছের নিচে এলো। তাকে দেখে মেচুভূত তার সামনে ঝাঁপিয়ে পড়ল। এই এই, আমাকে ঠকিয়েছিলি, আজ তোকে ছাড়বো না। ওরে ছাড় ছাড় মেছুভূত, আমাকে ছাড়। জানিস তো নাপিত মরলে কি হয়?
আমি মলে এই গাছে ভূত হয়ে থাকবো, তখন তুই কোথায় থাকবি শুনি একটু। একথা শুনে মেচুবুত তাকে ছেড়ে দিল। তারপর সে মনে মনে ভাবল, এই বট গাছটা আমার অনেক দিনের বাসা, এই গাছটাকে ছাড়া যাবে না। তুই আমাকে মাটির মাছ দিয়ে ঠকিয়েছিলি কেন? তার জন্য আমার দুটো দাঁত ভেঙেছে। আরে ভাই, আমি তোকে ঠকাতে যাব কেন? আমি মাছটা বাজার থেকে কিনে যাচ্ছিলাম আমার ছেলে মেয়েদের জন্য, ওরা খেলবে বলে। তুই সত্যি ভেবে এটা খেতে যাবি, আমি কি করে জানবো ভাই? ওসব আমি কিছু জানি না, তোর জন্য আমার দুটো দাঁত ভেঙেছে, তাই আমিও তো দুটো দাঁত ভাঙবো। আমার দাঁত ভাঙিস না ভাই, আমি বুড়ো মানুষ। আমি তোকে কথা দিচ্ছি, কাল তোর জন্য অনেক মাছ নিয়ে আসবো। ঠিক বলছিস তো, মাছ নিয়ে না আসলে আমি কিন্তু তোর সব দাঁত ভাঙবো। এখন যা, কাল তাড়াতাড়ি আসবি। এরপর নাপিত মেছুপুতের কাছ থেকে ছাড় পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন সন্ধ্যাবেলা নাপিত একটা কলসিতে কিছু মাছ আর কয়েকটা কাঁকড়া নিয়ে এসে ওই বট গাছের নিচে হাজির হলো। কই রে মেছু, কই রে তুই? এই নে তোর জন্য মাছ এনেছি। কোথায় মাছ? দে আমাকে। এই কলসির মধ্যে আছে, খেয়ে নে যা। যখনই মেচুবুত কলসির মধ্যে হাতটা ঢুকালো, ঠিক তখনই কাকড়ার কামড় খেয়ে চিৎকার করে উঠল। ও বাবা রে, ও বাবা, কি রে এটার মধ্যে? আজকেও আমাকে ঠকালি, আজ তোকে ছাড়বো না। আরে পাগল, তোকে ঠকাতে যাব কেন? আমি কি তোর জন্য মরা মাছ নিয়ে এসেছি নাকি? আমি তো তোর জন্য জ্যান্ত মাছ নিয়ে এসেছি। আগে তুই ছোট হয়ে কলসির ভেতরে ঢুকে মাছগুলি কি মেরে তারপর খা। ওরে আগে বলবি তো। তারপর মেচুবুত সঙ্গে সঙ্গে ছোট হয়ে কলসির মধ্যে ঢুকে পড়ল। যেই না মেচুবুত কলসির মধ্যে ঢুকলো, তখনই নাপিত কলসির মুখটাকে বন্ধ করে দিল। আর এদিকে মেচুবুতও কলসির ভেতর কাকড়ার কামড় খেয়ে চিৎকার করতে লাগলো। আর সেই কলসিটাকে নাপিত একটা নদীতে ভাসিয়ে দিল। আর সেদিন থেকে সবাই নদীর ধার দিয়ে নির্ভয়ে যায়। এই বট গাছের নিচে এখন আর কেউ ভূতের ভয় পায় না, কারণ মেচুবুতকে সেই নদীর স্রোতে বয়ে নিয়ে গেছে অনেক দূরে, যেখান থেকে সে আর কোনোদিন ফিরে আসেনি। আজকের গল্পটির প্রশ্ন হলো, গল্পে যে ভূতের কথা বলা হয়েছে সেই ভূতটির নাম কি ছিল?